ওকে, এখন আমরা যেটা দেখতে যাচ্ছি যে লার্নস ইন 10 days, আমরা সেকেন্ড ডেতে আছি, ডে 2-তে। আজকে আমাদের যেটা যেটা দেখার প্ল্যান সেটা হচ্ছে যে আমরা প্রিমিটিভ ডেটা টাইপ গুলো একটু দেখবো, সিতে কি কি প্রিমিটিভ ডেটা টাইপ বা কাকে বলে প্রিমিটিভ ডেটা টাইপ। তারপর দেখবো আমরা সাইজ অফ অপারেশনটা, সাইজ অফ অপারেশন কি কাজ করে বা সাইজ অফ দিয়ে কি পাই আমরা, সেটা আমরা দেখবো। তারপরে আমরা যেটা দেখবো সেটা হচ্ছে যে ইনপুট কি করে নিতে হবে। একটা সি প্রোগ্রাম লিখলাম যেটাতে ইনপুট নিতে হবে, সেটা কি করে। আর তারপরে দেখবো কন্ডিশনাল স্টেটমেন্ট, ইফ এলস স্টেটমেন্ট গুলো কিভাবে করা যাবে। এইটা আমাদের এজেন্ডা। তাহলে আমরা যেটা শুরু করি, আমরা প্রথমেই যেটা দেখবো সেটা হচ্ছে যে কি বিভিন্ন রকমের ফরম্যাট স্পেসিফায়ার বা প্রিমিটিভ ডেটা টাইপ গুলো। প্রিমিটিভ ডেটা টাইপ কি কি হয় সিতে বেসিক্যালি বেশ কয়েকটা আছে, কিন্তু আমাদের সারাক্ষণ যেটা লাগবে যে কোনো ছোটখাটো কাজের থেকে শুরু করে সব ব্যাপারেই যে প্রিমিটিভ ডেটা টাইপটার আমাদের দরকার পড়বে সেইটা হচ্ছে ইন্টিজার। মানে ইন্টিজার নাম্বার আমরা বুঝি যেগুলোকে আমরা বলি পূর্ণ সংখ্যা, 2, 5, 1, 3, -1, -2, 0, এগুলো হচ্ছে ইন্টিজার নাম্বার। সেইটাকে আমরা ডেটা টাইপটা, এগুলো ইনবিল্ট প্রিমিটিভ ডেটা টাইপ, মানে এগুলো সি প্রোগ্রামিং এর কম্পাইলারের মধ্যে বানিয়ে দেওয়া আছে, আমাদেরকে বানাতে হবে না। সেরকম কি একটা একটা হচ্ছে ইন্ট, আইএনটি লিখবো। আইএনটি মানে ইন্টিজার, মানে আইএনটি আই মানে আই একটা ভেরিয়েবল, যেটা হচ্ছে কি টাইপের ভেরিয়েবল, ইন্টিজার টাইপের। মানে এই আই এর মধ্যে ইন্টিজার ভ্যালু আমরা রাখতে পারবো, অ্যাসাইন করতে পারবো। এই যে i = 5 লিখেছি, তার মানে এই i 5 রাখতে পারবো, বিকজ 5 একটা ইন্টিজার নাম্বার, পূর্ণ সংখ্যা। আমরা i = -5, -10 যা খুশি লিখতে পারতাম, কিন্তু i = 5.5 লিখতে পারতাম না, কারণ সেটা ইন্টিজার নাম্বার নয়। তাহলে ইন্ট দিয়ে আমরা সেটাকে ইন্টিজারটাকে বোঝাই। তাহলে ইন্ট একটা প্রিমিটিভ ডেটা টাইপ। একই রকম ভাবে আরেকটা প্রিমিটিভ ডেটা টাইপ হচ্ছে ফ্লোট। ফ্লোট মানে কি হচ্ছে ফ্লোটিং পয়েন্ট নাম্বার, মানে যেগুলোকে আমরা ফ্র্যাকশনাল নাম্বার বলি, মানে পয়েন্টের নাম্বার, যেমন 12.33 একটা দেখিয়েছি। তাহলে এটাকে আমরা ফ্লোট, এটা অলরেডি সিতে ডিফাইন্ড আছে। ফ্লোট লিখলে ফ্লোট এফ, মানে এফ একটা ভেরিয়েবল, যে ভেরিয়েবলটা কিরকম ডেটা রাখতে পারে, সেই যে ডেটাটা রাখতে পারে সেটা হচ্ছে ফ্লোটিং পয়েন্ট নাম্বার, মানে এরকম পয়েন্ট দেওয়া নাম্বার। এটা একটা ফ্লোট। থার্ড আর একটা আমরা জানবো সেটা হচ্ছে ক্যার, CHAR। ক্যার মানে অ্যাকচুয়ালি এটা ক্যারেক্টার ডেটা টাইপ। ক্যারেক্টার কাকে বলি, ক্যারেক্টার হচ্ছে এক একটা ক্যারেক্টার, এ একটা ক্যারেক্টার, বি একটা ক্যারেক্টার, যেগুলো আমাদের সিম্বল গুলো লিখি, সি একটা ক্যারেক্টার, এরকম 1, 2, 3 এগুলো সবই ক্যারেক্টার। @ একটা ক্যারেক্টার, এম্পারসেন্ট একটা ক্যারেক্টার, কিবোর্ডে আমরা যেগুলো দেখতে পাই সেগুলোই সব এক একটা ক্যারেক্টার। তো সেই রকম যে ক্যারেক্টার গুলো, সেইগুলোকে আমরা এই ক্যার ভেরিয়েবল দিয়ে রাখতে পারি। সেই ক্ষেত্রে কিভাবে লিখতে হয়, ক্যারেক্টার CHAR, ক্যার CH এর জায়গায় আমি যা খুশি A, B, C যা খুশি দিতে পারতাম। এটা হচ্ছে ভেরিয়েবলের নামটা, = A, মানে CH বা C দিয়ে আমি যেটাকে পয়েন্ট করছি সেটা একটা ভেরিয়েবল। সেই ভেরিয়েবলটা কি স্টোর করে রেখেছে, ক্যারেক্টার। কোন ক্যারেক্টার না, এটাকে স্টোর করে রেখেছে। এটাকে সিঙ্গেল কোটের মধ্যে এটাকে দিতে হবে ক্যারেক্টার বোঝানোর জন্য। এইবারে আমরা এই যে তাহলে ইন্টিজার i = 5, ফ্লোট f = 12.33, ক্যারেক্টার CH = A, এই তিনটে আমি কি করলাম, এই তিনটেকে প্রথমে হচ্ছে ডিফাইন করলাম, যে তারপরে একটা করে ভ্যালু অ্যাসাইন করলাম। মানে তাদেরকে ডিফাইন বলা ঠিক না, তাদেরকে ডিক্লেয়ার করলাম, কারণ ডিফাইন করাই আছে সিতে। ডিক্লেয়ার করে নিলাম আমি যে i একটা ভেরিয়েবল, কি টাইপের ভেরিয়েবল, ইন্টিজার টাইপের ভেরিয়েবল। i এর ভ্যালু কত, 5। f কি একটা, f একটা ফ্লোটিং পয়েন্ট ভেরিয়েবল, তার ভ্যালু 12.33। ch কি, ch একটা ক্যারেক্টার টাইপের ভেরিয়েবল, যার ভ্যালু হচ্ছে এখন a। অন্য কিছু হতে পারে, ভ্যালু চেঞ্জ হতে পারে পরে। এবার আমরা সেগুলোকে প্রিন্ট করেছি। এখানে আমরা প্রিন্ট করতে গিয়ে বুঝবো যে ফরম্যাট স্পেসিফায়ার ব্যাপারটা কি। আগে আমরা ফার্স্ট ডেতে প্রিন্ট দেখেছিলাম সিম্পল হ্যালো ওয়ার্ল্ড প্রিন্ট। এখানে আমরা এই ভ্যালুগুলোকে যদি প্রিন্ট করতে চাই তাহলে কিভাবে হবে সেটা আমরা দেখবো। এখানে লিখেছি কি, printf লেটস প্রিন্ট প্রিমিটিভ ডেটা টাইপ ভেরিয়েবলস /n। তার মানে এখানে কি হলো, এইটা জাস্ট এই লাইনটা প্রিন্ট করে দেবে, লেটস প্রিন্ট প্রিমিটিভ ডেটা টাইপ ভেরিয়েবলস : /n কি করবে, এই যে কার্সারটা, মানে একটা লাইন প্রিন্ট হওয়ার পর যে একটা দপদপ করে একটা লাইন আমরা ব্লিঙ্ক করে, সেই যে লাইনটা সেটাকে বলে কার্সার পজিশন। সেই কার্সারটা কি হবে, /n মানে নিচের নেক্সট লাইনে চলে যাবে, তার মানে নেক্সট লাইনের তলায় চলে যাবে। মানে এই লাইনটা প্রিন্ট হয়ে গেল, লেটস প্রিন্ট, এটা আউটপুটটা, লেটস প্রিন্ট প্রিমিটিভ ডেটা টাইপ ভেরিয়েবলস। এটা দুবার হয়ে গেছে, এটা এই লেটস প্রিন্ট এটা হবে না, এটা ভুল আছে, আমি লিখতে ভুল করেছি, এটা একবার থাকবে, লেটস প্রিন্ট প্রিমিটিভ ডেটা টাইপ ভেরিয়েবলস : /n কিন্তু আসবে না। /n কি করছে, বলছে কার্সারটাকে এখানেই না রেখে, মানে পরের প্রিন্টটা এখান থেকে শুরু না করে পরের লাইনে চলে যাও। /n মানে গো টু নেক্সট লাইন।
তাহলে পরের লাইনটা, পরের প্রিন্টএফটা নেক্সট লাইনে শুরু হবে, আদারওয়াইজ কি হতো, পরের প্রিন্টএফটা এরপর থেকে এখান থেকেই জয়েন হয়ে শুরু হয়ে যেত। তাহলে সেই কাজের জন্য স্ল্যাশ এনটা দেওয়া আছে। এইবারে কি করছে, এই লাইনটা তো ইজি, আমরা আগেও দেখেছি, শুধু স্ল্যাশ এনটা নতুন শিখলাম। এইবারে পরের লাইনটা কি করছে, প্রিন্টএফ লেটস প্রিন্ট ইন্টিজার ভেরিয়েবল ভ্যালু অফ আই, মানে আই এর ভ্যালুটা আমি প্রিন্ট করতে চাইছি। তাহলে এতটা তো অ্যাজ ইট ইজ প্রিন্ট হয়ে যাবে। তারপর আই এর ভ্যালু প্রিন্ট করার জন্য কি করতে হবে, একটা পার্সেন্ট ডি লিখতে হবে। পার্সেন্ট ডি লিখে স্ল্যাশ এন দিয়েছি, কোটেশন শেষ করে কমা দিয়ে আই। তার মানে কি করবে, ওটা যখন প্রিন্ট করবে তখন এই পার্সেন্ট ডি এর জায়গায় আই এর ভ্যালুটা ভরে দেবে। এই পার্সেন্ট ডি কে বলে ফরম্যাট স্পেসিফায়ার। ইন্টিজারের জন্য পার্সেন্ট ডি লিখতে হয়, ফ্লোটিং পয়েন্টের জন্য পার্সেন্ট এফ লিখতে হয়, আর ক্যারেক্টার ভেরিয়েবলের জন্য পার্সেন্ট সি লিখতে হয়। তাহলে যখন আমি পার্সেন্ট ডি লিখে দিলাম, স্ল্যাশ এন মানে একই ব্যাপার, ও মানে এই লাইনটা প্রিন্ট করার পর কার্সারটাকে আবার পরের লাইনে পাঠিয়ে দেবে। আর এইখানে কি প্রিন্ট হবে, তাহলে লেটস প্রিন্ট ইন্টিজার ভেরিয়েবল ভ্যালু অফ আই কোলন, এত দূর অব্দি যায় অ্যাজ ইট ইজ প্রিন্ট হবে। পার্সেন্ট ডি এর জায়গায় প্রিন্ট হয়ে যাবে আই এর ভ্যালুটা, কত আছে 5। তাহলে এখানে প্রিন্ট হবে লেটস প্রিন্ট ইন্টিজার ভেরিয়েবল ভ্যালু অফ আই কোলন 5। তারপরে কার্সারটা এখানেই না থেকে নিচের লাইনে চলে যাবে, কেন, এই স্ল্যাশ এনটার জন্য। যদি আমি স্ল্যাশ এন না দিতাম কার্সারটা এখানেই থেকে যেত। এইগুলো তোমরা এক্সপেরিমেন্ট করে দেখতে পারবে, কারণ আমরা এগুলো অনলাইন সি কম্পাইলার দিয়ে 2-1 প্রোগ্রাম চালিয়েও দেখাবো এখন। তারপরে প্রিন্টএফ কি করছে, প্রিন্টএফ লেটস প্রিন্ট ফ্লোটিং পয়েন্ট ভেরিয়েবল ভ্যালু অফ এফ কোলন পার্সেন্ট এফ এফ। তাহলে পার্সেন্ট এফ এর জায়গায় কি হবে, এফ এর ভ্যালুটা 12.33, এই যে 12.33। ক্যারেক্টার ভ্যালু কি হবে, একই রকম, এই পার্সেন্ট সি এর জায়গায় ক্যারেক্টারের ভ্যালুটা চলে আসবে। ক্যারেক্টার ভেরিয়েবলে কি আছে, এ আছে, তাহলে এখানে এটা চলে এলো। তো এটা হচ্ছে ফরম্যাট স্পেসিফায়ার, এই তিনটে। আরো অনেক ফরম্যাট স্পেসিফায়ার আছে যেগুলো আমরা পরের দিকে অ্যাডভান্স লেভেলে গিয়ে জানবো। সরি, শুরুর দিকে এইগুলোর আমাদের খুব একটা দরকার নেই। তাহলে আমি আরো একটা এক্সাম্পল এখানে দেখিয়েছি যে এরকম ভাবে ইউজ হতে পারে। ইন্টিজার এতে 5, বিতে 10, সিতে এ প্লাস বি করলাম। তারপর প্রিন্ট করার সময় সাম অফ এ অ্যান্ড বি ইজ পার্সেন্ট ডি কমা সি। তার মানে সি এর যে ভ্যালুটা এখানে হবে 10 আর 5 15, এই 15 ভ্যালুটা এখানে চলে আসবে, এটা হবে আউটপুট। এবার আমরা একটা গুণ আর ভাগের একটা এক্সাম্পল দেখে নেব। তাহলে একটা দুটো নাম্বার ডিভাইড করছি, সেখানেও তাই ফ্লোটিং আবার ডিভিশন আছে। তাহলে ডিভিশনে আমাদের একটু দেখে নিতে হবে, কারণ আমরা ইন্টিজার দিয়ে ডিভিশন করলে একটা সমস্যা, মানে ইন্টিজার ডিভিশনে কি সমস্যা, 10/2 করবো কোনো অসুবিধা নেই, 5 আসবে। কিন্তু রেজাল্টটা যদি ফ্র্যাকশন চলে যায়, রেজাল্টটা যদি পয়েন্টার হয়ে যায়, তাহলে কিন্তু ইন্টিজার নিয়ে হবে না, তখন আমাদের নাম্বারগুলোকে ফ্লোট নিতে হবে। তোমরা ফ্লোট দিয়ে দেখিয়েছি, তোমরা ইন্টিজার দিয়ে ট্রাই করে দেখতে পারো নিজেরা। ফ্লোট এ 5, ফ্লোট বি 10। এবার সি তে কি করেছে, রেজাল্টটা ফ্লোটিং পয়েন্ট আসবে এ বাই বি, তাহলে 5/10 মানে কি 0.5 আসবে। তাহলে আবার এখানে ভুল লেখা আছে, এটাকে অ্যাকচুয়ালি এখনই ঠিক করে দেওয়া দরকার। এটা কি আসবে তাহলে 0.5, এটা আসবে রেজাল্টটা। এরকম অ্যাকচুয়ালি অনেকগুলো জিরো আসবে। তাহলে ফ্লোটে এতে 5 নিলাম, আমি ফ্লোটে কিন্তু আমি কি বলেছিলাম, ইন্টিজার ভ্যালু দিয়েছি, সেটাও দিতে পারি, বা আমি 5.0 লিখতে পারি, কিছু দুটোই কাজ করবে। ফ্লোট বি ইজ ইকুয়াল টু 10 লিখতে পারি, বা 10.0 লিখতে পারি, কারণ এটা ফ্লোটিং পয়েন্ট মানে পয়েন্ট দিয়ে। তো ফ্লোট কিন্তু ইন্টিজারকেও রাখতে পারে, কোনো অসুবিধা নেই। এবার যখন আমি করছি ফ্লোট সি ইজ ইকুয়াল টু এ বাই বি, তখন কি হবে, 5/10 হয়ে যাবে। 5/10 হয়ে কি আসবে, 0.5। তাহলে যখন এটা লিখবে, এবার a ডিভাইডেড বাই b ইজ পার্সেন্ট এফ সি, সিটা রেজাল্টের ভ্যালুটা এখানে চলে আসবে পার্সেন্ট এফ এ। তাহলে আমরা এরকম একটা রেজাল্ট পাবো। এখানে আমি একটা মাল্টিপ্লিকেশন দেখিয়েছি, a এর ভ্যালু 5, b এর ভ্যালু ফ্লোট b 2.5, এটা ইন্টিজার নিয়েছি, বিটা ফ্লোট নিয়েছি, রেজাল্টটা কি হবে, ফ্লোট হবে। যদি অপারেশনে কোথাও একটাও ফ্লোট থাকে, তাহলে রেজাল্টটা কিন্তু ফ্লোট হয়ে যাবে, সে গুণ হোক, ভাগ হোক, যোগ হোক, বিয়োগ হোক, যাই হয়ে যাক, যদি একটা ভেরিয়েবল ফ্লোট হয়, তাহলে কিন্তু রেজাল্ট ফ্লোট হবে, আর একটা ইন্টিজার হোক, যাই হয়ে যাক। তাহলে এই যে 5 আর 2.5 গুণ করবো যখন, তাহলে 7.5 হবে, তাহলে সেটা তো একটা ফ্লোটিং নাম্বার, তাহলে এটাকে ফ্লোটে নিতে হবে, তা না হলে রেজাল্টটা ভুল চলে আসবে। আমি যদি ইন্টিজার নিয়ে নিতাম তো 7 দেখিয়ে দিত, 7.5টা দেখাতো না। তাহলে a ইন্টু a স্টার বি, মানে a আর বি এ গুণ হয়ে গেল। লেটস প্রিন্ট দ্য রেজাল্ট স্ল্যাশ এন, মানে এইটুকু প্রিন্ট হবে, পরের লাইনে কার্সার চলে যাবে, পরের লাইনে রেজাল্টটা প্রিন্ট করছি আমি, প্রিন্ট এফ পার্সেন্ট এফ সি, সিতে ভ্যালুটা আছে সেটা প্রিন্ট হয়ে যাবে। তাহলে 5 ইন্টু 2.5 কত হয়ে যাবে আমাদের,
7.5, এই সরি 12.5, তাহলে 12.5 রেজাল্ট চলে আসবে। তারপর এখানে আরেকটা জিনিস করেছি, মজার জিনিস, যে এ প্লাস প্লাস, তারপর আবার এর ভ্যালুটাকে প্রিন্ট করিয়েছি যে এ ইজ ইকাল টু পার্সেন্ট ডি কমা এ। মানে কি হবে এটা প্রিন্ট, স্ল্যাশ এন মানে পরের লাইনে চলে যাবে কার্সার, স্ল্যাশ এন শেষেও থাকতে পারে, স্ল্যাশ এন প্রথমেও থাকতে পারে। স্ল্যাশ এন মানেই হচ্ছে যে কার্সারটাকে সেই জায়গায় পরের লাইনে নিয়ে চলে যাও, মানে নিউ লাইন ক্যারেক্টার বলে এটাকে। এ ইজ ইকাল টু পার্সেন্ট ডি, তার মানে এ ইজ ইকাল টু এই পার্সেন্ট ডি এর জায়গায় এর ভ্যালুটা ঢুকে যাবে। তাহলে এ ইজ ইকাল টু কত ভ্যালু আছে এর, এবার কত ভ্যালু, এ এখানে 5 ছিল, এবার যে এ প্লাস প্লাস, এই এ প্লাস প্লাস মানে হচ্ছে যা আছে ভ্যালু তাকে 1 বাড়িয়ে দাও, তাহলে এখন এর ভ্যালু 6 হয়ে যাবে, এই যে এ ইজ ইকাল টু 6 প্রিন্ট হয়েছে। তাহলে এটাকে বলে ইউনারি অপারেটর। আমরা এরকম আরো অনেক অপারেটর পরে শিখবো, জাস্ট আপাতত এ প্লাস প্লাসটা আমরা প্রচুর জায়গায় দেখতে পাবো, সেই জন্য আমি একটু বলে নিলাম এখনই যে এ প্লাস প্লাস কোথায় যদি দেখতে পাই, এ মানে বি সি যা খুশি হোক, প্লাস প্লাস মানে হচ্ছে যা ভ্যালু থাকবে 1 বেড়ে গেল। এইটা আমরা আপাতত জেনে নিয়ে চলবো। এরপরে আমরা একটা প্রোগ্রাম দেখব যেখানে আমরা সাইজ অফ অপারেটর, মানে এই যে মেমোরিতে যখন সেভ হয় ডেটাগুলো, মানে যখন প্রোগ্রামটা আমরা চালাই তখন কি হয়, সেই প্রোগ্রামটা আমাদের মানে র্যামে চলে, মানে রান টাইম মেমোরি যেটাকে আমরা বলি, সেই মেমোরিতে এটা চলে। তো এটা যখন চলে তখন মেমোরিতে র্যামের মধ্যে আমাদের তো একটা ফিক্সড অ্যামাউন্ট অফ র্যাম আছে, 4 জিবি, 6 জিবি, 16 জিবি। তো সেই র্যামেও খানিকটা করে জায়গা নেই, তো সেই র্যামেও কতটা জায়গা নেয় সেইটা আমাদেরকে জানতে হবে। সেইটা আমরা কি করে জানতে পারবো, আমি যদি চাই যে প্রত্যেকটা ইন্টিজার যা জায়গা নেয় ক্যারেক্টার সেই জায়গা নেয় না, ফ্লোট সেই জায়গা নেয় না, তো অনেকে আলাদা আলাদা টাইপের জায়গা নেয়। তো কতটা জায়গা নেই, আমি এটা 60, মানে এবার এই কতটা জায়গা নেবে সেটা আবার কোন কম্পিউটারে চালাচ্ছি, মানে কম্পিউটার আর্কিটেকচার, এটা 32 বিটের মেশিন না 64 বিট মেশিন, তার উপর ডিপেন্ড করে। তো আমি যেগুলো এখন দেখাচ্ছি 64 বিট মেশিনে, আমার মেশিনে চালিয়ে যেগুলো পেয়েছি সেটা দেখাচ্ছি, অন্যগুলোতে কি হবে আমি সেটাও দেখাবো, কারণ সেইগুলো থেকে অনেক সময় পরীক্ষায় কোয়েশ্চেন আসে। তো এই সাইজ অফটা কিভাবে ইউজ করতে হয়, এই যে এরকম ভাবে ইউজ করতে হয়। সাইজ অফ অপারেটরটা ইউজ করলে, এই যে আমি একটা প্রোগ্রাম লিখেছি, ইন্ট এ ক্যারেক্টার বি ফ্লোট সি ডাবল ডি, ডাবলটা আমরা এখন আলোচনা করিনি, তখন ছেড়ে দিই আমরা, পরে আমরা আলোচনা করবো। এটা আমরা আপাতত ইন্ট ক্যারেক্টার ফ্লোট নিয়ে থাকি, এই তিনটে ক্যারেক্টার আমি ডিফাইন করেছি। তারপর বলছে প্রিন্ট এফ এর ভেতর সাইজ অফ ইন্ট, মানে ইন্টিজারের সাইজ কত, মানে ক বাইট জায়গা নেই, পার্সেন্ট ডি বাইটস স্ল্যাশ এন। এবার পার্সেন্ট ডি এর জায়গায় কি চলে আসবে, সাইজ অফ ইন্ট, এই সাইজ অফ ব্র্যাকেটে ইন্ট, এইটা কি রিটার্ন করে, এইটা একটা ফাংশন যেটা সি এর মধ্যে দেওয়াই থাকে, এই এই stdio এর মধ্যে দেওয়া থাকে। এই ফাংশনটা আমাকে রিটার্ন করবে যে এই ইন্টিজার ভেরিয়েবলটা কত সাইজ নেয়। তো একটা ইন্টিজার ভেরিয়েবল কত সাইজ নেয়, সিতে অ্যাকচুয়ালি 64 বিটে ওটা 4 বাইট সাইজ নেয়। 4 বাইট মানে হচ্ছে 16টা বিট, সরি 4 8 32, 32টা বিটস, 8টা বিটে একটা বাইট হয়, তাহলে 4 বাইট মানে 4 8 32টা বিট। তো 4 বাইট জায়গা নেই ইন্টিজার, এখানে ইন্টিজারেরটা লেখাই নেই। আচ্ছা, এটা আমরা চালাবো, কোডটা চালিয়ে আমরা দেখে নেবো। ইন্টিজারটা নেবে 4 বাইটস, একই রকম ভাবে যখন আমরা ক্যারেক্টার নেবে 1 বাইট। আবার তারপরে যখন এই প্রত্যেকটা পার্সেন্ট ডি কেন দিয়েছি, কারণ এটা তো একটা নাম্বার রিটার্ন করবে, তাহলে নাম্বার মানে তো ইন্টিজার, সেই জন্য পার্সেন্ট ডি। আর পার্সেন্ট ইউ দিয়েও করা যায় আনসাইন্ড ইন্টিজার, মানে পার্সেন্ট ডি দিয়ে দিলে ইন্টিজারটা প্লাস হতে পারে মাইনাস হতে পারে, আর যখন পার্সেন্ট ইউ লিখে দেবো তার মানে আনসাইন্ড ইন্টিজার, মানে সবসময় প্লাস হবে, সেই রকম জিনিসগুলো আমরা পার্সেন্ট ইউ দিয়েও লিখতে পারি। তো এখানে আমি কি করেছি, আলাদা আলাদা প্রত্যেকটা ভেরিয়েবল, সাইজ অফ ইন্টিজার, সাইজ অফ ক্যারেক্টার, সাইজ অফ ফ্লোট, এগুলো এই যে ইন্ট কেয়ার ফ্লোট, এইগুলোকে সাইজ অফ বার করে দেখেছি যা বেরোবে। আর এই যে তাকে এ হচ্ছে কি একটা ভেরিয়েবল যেটা ইন্টিজার ভেরিয়েবল, তো যদি সাইজ অফ এ বি সি দিতাম তাহলে ওই একই ভ্যালু আসতো, সেই জন্য সেটাও দেখিয়েছি যে সাইজ অফ ভেরিয়েবল এ লিখলেও ওই ইন্টিজারে যা আসবে 4 আসবে, তো ভেরিয়েবল এতেও 4 আসবে, ক্যারেক্টারে 1 আসবে, তো এটাতেও 1 আসবে, এগুলো এইভাবেই আসবে। এই কোডটাকে আমি যদি একটু চালাই, এখনই আমরা একটু চালিয়ে দেখে নিই, কিচ্ছু না, এই কোডটাকে আমরা যদি একটা অনলাইন সি কম্পাইলারে চলে গেলাম, onlinegdb.com, এখানে একটা কম্পাইলার আছে, এইখানে আছে আগেই একটা ওই 12.33 একটা ফ্লোটিং পয়েন্টের একটা প্রোগ্রাম লেখা আছে, এটা একবার চালিয়ে নিই, রেজাল্ট একবার দেখে নাও। এটাকে রান করলে এই যে লেটস প্রিন্ট প্রিমিটিভ ডেটা টাইপ ভেরিয়েবল, আয়ের ভ্যালু 5, তারপর একটা যেটা আগেরটা প্রোগ্রামটা, এটা সুন্দর চলছে। এবং এখানে কি বলেছিলাম, আমি যদি পার্সেন্ট এন, এই এনটা না সরিয়ে দিই তাহলে কি হবে, একই লাইনে প্রিন্ট হয়ে যাবে। এটা একবার দেখে নিই, আমি এই এনটা সরিয়ে দিলাম, এইবার আমি প্রিন্ট করছি, এবারে চালাচ্ছি কোডটা, কি হয় দেখি। এই দেখো, লেটস প্রিন্ট প্রিমিটিভ ডেটা টাইপ ভেরিয়েবলস কোলন অবধি হলো, তারপরেই পরেরটা এই যে লেটস প্রিন্ট ইন্টিজার, লেটস প্রিন্ট ইন্টিজার ভেরিয়েবল ভ্যালু অফ আই, এক লাইনেই চলে এলো।
তো এইটাকে যদি আমি সেপারেট লাইনে নিয়ে যেতে চাই সেই জন্য আমরা স্ল্যাশ এন, এটাকে বলে নিউ লাইন ক্যারেক্টার, এটা দিয়ে দিলাম। এরকম আরো অনেকগুলো হয়, যেমন স্ল্যাশ টি হয়, ট্যাব মানে খানিকটা দূরে সরে যাবে, ঠিক আছে। তো এটা একটা গেল। এবার আমরা এই প্রোগ্রামটাকে একবার চালাই। এই প্রোগ্রামটা চালালে আমরা সাইজগুলো বুঝে যাব, কারণ এখানে আউটপুটটা যেটা আমি লিখে রেখেছি সেটা হাতে করে লিখেছি, সেটার মধ্যে ইন্টিজারের ভ্যালুটা লেখা হয়নি। এখানে চালিয়ে নিলে আমরা অ্যাকচুয়াল কি আসছে সেটা দেখে নিতে পারবো। এখানে আমি কপি পেস্ট করে দিলাম, এবার এটাকে আমি রান করে দিচ্ছি। তাহলে এই যে এখানে দেখতে পাচ্ছি আমরা, তাহলে সাইজ অফ ইন্ট 4 বাইট, সাইজ অফ কেয়ার 1 বাইট, সাইজ অফ ফ্লোট 4 বাইট, সাইজ অফ ডাবল 8 বাইট, সাইজ অফ ভেরিয়েবল গুলো 4 1 4 8, মানে সেম একই আছে। ভেরিয়েবলটাকে প্রিন্ট করালেও যা বেরোবে, আর ডাইরেক্টলি ওর যে ডেটা টাইপটা, প্রিমিটিভ ডেটা টাইপটা, সেটাকে প্রিন্ট করালেও একই বেরোবে। তো এইটা হচ্ছে আমাদের আউটপুট প্রোগ্রামটার। তাহলে আমার যেটা করা উচিত সেটা হচ্ছে যে এই আউটপুটটাকে ওখানে দিয়ে রাখা উচিত, কারণ ওটাতে লিখতে গিয়ে ভুল করা আছে। এটাকে আমি এখানে এই আউটপুটের জায়গায় আপডেট করে দিচ্ছি। এখানে ইন্টিজারটা তখন ছিল না, হয়তো যে কোনো কারণেই হোক। এটা হচ্ছে কারেক্ট আউটপুট। হয়ে গেল এটা। এবার আমরা একটা কম্পারেটিভ টেবিল দেখে নিই। আমাদের এই তিনটি ইম্পর্টেন্ট, এবং পরীক্ষায় অনেক সময় কি চলে আসে, পরীক্ষায় অনেক সময় আসে যে 16 বিট মেশিনে ইন্টিজারটা ক বাইটের হবে, বা 32 বিট মেশিনে ক বাইটের হবে, 64 বিট মেশিনে ক বাইটের হবে, ইন্টারভিউতেও জিজ্ঞেস করে। তো আমাদের শুধু এইটাই, বাকি সব একই। ক্যারেক্টার অলওয়েজ 1 বাইট, ফ্লোট অলওয়েজ 4 বাইট, ডাবল অলওয়েজ 8 বাইট। শুধু আমাদের মনে রাখতে হবে ইন্টিজারটা চেঞ্জ হয়। ইন্টিজারটা যখন 16 বিটের মেশিন, সেখানে 2 বাইটসের হয়। 32 বিটে 4 বাইট, 64 বিট 4 বাইট, তারপর থেকে চেঞ্জ নেই। তো এই যে 16 বিটের মেশিনে 2 বাইট, আর তারপর 32 বিট বা 64 বিটে 4 বাইটসের, এইটা ভেরি ক্রিটিক্যাল, এটা মনে রাখতে হবে পরীক্ষায় এই জায়গাটাতেই, যে 16 বিটের মেশিনে ইন্টিজার 2 বাইট হয়, ফ্লোট 4 বাইট হয়, আর ক্যারেক্টার 1 বাইট হয়। সেটাই যখন আমি 32 বিটে চলে যাব তখন 4 4 আর 1 হয়ে যাবে। তো এইগুলো পরে আমরা যখন স্ট্রাকচার বা ইউনিয়নের সাইজ ক্যালকুলেট করব, তখন এই ইনফরমেশনটা কোন মেশিনের জন্য এটা, সেটা কিন্তু ভাইটাল হয়ে যাবে। তো সেই জন্য এই টেবিলটা আমি দিয়ে রেখেছি, কারণ এটা একটু অ্যাডভান্স লেভেলে কাজে লাগবে এটা। এবার আমরা নেক্সট চলে যাই। আমাদের নেক্সট এজেন্ডা কি ছিল, যে ইনপুট কি করে নেব। এই ইনপুট, এই যে আমাদের এই প্রোগ্রামটা আমরা ডে 1-এ পড়েছিলাম, যে দুটো সংখ্যাকে অ্যাড করবে, এ আর বি অ্যাড করেছি, প্রিন্টার রেজাল্টটা প্রিন্ট করে দিয়েছি। এইবারে আমাকে যদি বলে যে এ আর বি 5 আর 10 প্রোগ্রামে লিখে দিলে কি লাভ, প্রোগ্রামটা আমি চালাবো তখন আমি ইউজার, এজ এ ইউজার ভ্যালু দেবো, যে এর ভ্যালু 15, বি এর ভ্যালু 25, যা খুশি দেবো, এবং তোমাকে রেজাল্টটা বলতে হবে। তার মানে ইউজার রান টাইমে ইনপুটটা দেবে। সেটা কি করে হবে, সেই কাজটা হয় স্ক্যান এফ ইউজ করে। যেমন প্রিন্ট এফ প্রিন্ট করে, স্ক্যান এফ হচ্ছে ইনপুট নেয়। কিভাবে করতে হয় স্ক্যান এফ এর ক্ষেত্রে, এই যে একই রকম এখানে ইন্ট এবিসি তে ভ্যালুগুলো আমি দিয়ে দিয়েছিলাম, এবার আমি ভ্যালুগুলো দেবো না। ইন্ট এ কমা বি কমা সি, মানে তিনটে ভেরিয়েবল ডিক্লেয়ার করে দিলাম, যারা হচ্ছে ইন্টিজার ডেটা টাইপ। ইন্টিজার টাইপে তিনটে ভ্যালু ডিক্লেয়ার করে দিয়েছি। এইবারে আমি বলছি প্রিন্ট এফ এন্টার দ্য ভ্যালু অফ এ কোলন, মানে এতটা প্রিন্ট হয়ে গেল। এইবারে ইউজার কি করবে, একটা ভ্যালু দেবে, 2 5 যাই দেখ, সেই ভ্যালুটাকে আমি কোথায় ঢোকাবো, এই ভেরিয়েবলে ঢোকাতে হবে। সেটা কি করে হবে, যেহেতু এটা ইন্টিজার, তাহলে স্ক্যান এফ এর ভেতরে লিখবো %d, প্রিন্ট এফেও দেখেছি ইন্টিজার হলে %d, কমা, আর প্রিন্ট এফে শুধু এ লিখে দিতাম, এখানে লিখবো $a। এই $& দিয়ে দেওয়ার অর্থ হচ্ছে যে এর ভ্যালু হচ্ছে, এটাকে বলে ভ্যালু, এটার অ্যাড্রেস অফ এ, মানে এটা যেখানে মেমোরিতে আছে সেই অ্যাড্রেসে গিয়ে এই ভ্যালুটা ঢুকে যাবে। মানে এই যে $a, মানে এটাতে এই ভ্যালুটা, এটা মেমোরির একটা লোকেশনকে পয়েন্ট করে থাকে, সেই লোকেশনে এই যে ভ্যালুটা ইউজার দেবে সেই ভ্যালুটাকে স্টোর করে দিতে হবে। এই যে 5 যদি দেয় ইউজার, তা সেই 5টা চলে যাবে এতে। তাহলে a = 5 কাজটা এখানে হবে স্ক্যানএফ এর ভেতরে। আবার প্রিন্ট এফ এন্টার দ্য ভ্যালু অফ বি, এটা প্রিন্ট হয়ে গেল। তারপর ইউজার একটা ভ্যালু দেবে, সেই ভ্যালুটা কোথায় চলে যাবে, বি ভেরিয়েবলে চলে যাবে। এই যে স্ক্যান এফ %d %b, এই লাইনটার অর্থ হচ্ছে যে ভ্যালুটা ইউজার দিয়েছে সেটাকে স্ক্যান করে নিয়ে নাও, তারপর সেটা ইন্টিজার টাইপের ভ্যালু, তাই %d দেওয়া আছে, এবার সেটাকে বি ভেরিয়েবলে অ্যাসাইন করে দাও। এবারে সিম্পল, c = a + b, এখানেও যা করেছিলাম সিটাকে যোগ করে দিলাম। এখানে দেখো ইন্ট c = লিখতে হয়নি, কেন, কারণ আমি সিটা যে ইন্টিজার সেটা আগেই বলে দিয়েছি, ইন্ট a, b, c, এখানে অ্যাসাইনমেন্ট করিনি, ভ্যালু দিইনি।
অ্যাসাইনমেন্টগুলো স্ক্যানআপ এর ভেতরে হয়েছে। এবার সি ইজ ইকুয়াল টু এ প্লাস বি, এখানে সি এরও অ্যাসাইনমেন্ট হয়ে গেল, সিতে ভ্যালুটা চলে এলো যোগফলটা। এবার প্রিন্টে স্ল্যাশ এন মানে পরের লাইনে কার্সারটা নিয়ে যাও, সাম অফ এ অ্যান্ড বি ইজ পার্সেন্ট ডি সি, কারণ যোগফলটাও ইন্টিজার হবে, তাহলে পার্সেন্ট ডি দিয়ে দিলাম, মানে সি এর ভ্যালুটা এখানে চলে আসবে। তাহলে এরকম ধরনের রেজাল্ট আসবে। এই প্রোগ্রামটা আমরা চট করে একবার দেখে নেবো চালিয়ে কি আসছে। এটাকে কপি করে নিলাম। এবার এটাকে আমি এখানে অনলাইন কম্পাইলারে যাব, এটাকে তোমরা নিজেরা এখানে আরামসে অনলাইন কম্পাইলার, এটা বোধহয় মোবাইল থেকেও চলে, চালিয়ে চালিয়ে দেখতে পারো। তো এন্টার দ্য ভ্যালু অফ এ, এর কিছু একটা ভ্যালু দিলাম, আমি সাপোজ এর ভ্যালু দিলাম 5, এন্টার দিয়ে দিলাম, এন্টার দিয়ে দিলে ভ্যালুটা নিয়ে নিল। এবার পরের লাইনটা এক্সিকিউট হয়ে গেল, এন্টার দ্য ভ্যালু অফ বি, বিটা চাইছে, বি এর ভ্যালু দিলাম 10। আবার এখনই কিছু হবে না, আমি এন্টার দিলেও বুঝবে যে আমার নাম্বারটা দেওয়া হয়ে গেছে। এন্টার দিয়ে দিলাম, যে এন্টার দিলাম ও কি করলো, এক্সিকিউট করে সি এর যোগটা করলো, তারপরে এই প্রিন্ট করে দিল সাম অফ, এই প্রিন্টটা করলো সাম অফ এ অ্যান্ড বি ইজ কোলন, সাম অফ এ অ্যান্ড বি ইজ কোলন, তারপরে এখানে সি তে পার্সেন্ট ডি দেওয়া আছে, মানে সি এর ভ্যালুটা এখানে ঢুকলো। সি এর ভ্যালু কত, 5 আর 10 যোগ করে 15 হয়েছে, তাহলে সাম অফ এ অ্যান্ড বি ইজ 15। এটাকে হয়ে গেল। এটাকে আমি ইন্টিজারের জায়গায় ফ্লোটিং পয়েন্ট দিয়ে যোগটা করতে পারতাম, মানে যে কোনো টাইপের ভ্যালু ফ্লোটিং পয়েন্ট হলে কি করতে হতো, আমাকে চেঞ্জটা ইন্টিজারটাকে লিখতে হতো, এফ এল ও এটি ফ্লোট, ফ্লোটিং এর এবিসি, এর ভ্যালু যখন নিতাম পার্সেন্ট ডি দিয়ে হতো না, আমাকে পার্সেন্ট এফ দিতে হতো। একই রকম ভাবে বি এর ভ্যালু যখন নিতাম তখন পার্সেন্ট এফ দিতে হতো। আর সিটা যোগফলটাকে যখন আমি প্রিন্ট করাতাম তখন আমাকে এখানে পার্সেন্ট এফ করতে হতো ফ্লোটিং পয়েন্টের জন্য। এবার যদি আমি চালাই, আমি তাহলে পয়েন্টের নাম্বার দিতে পারবো। চালালাম, এর ভ্যালু তো আমি দিতে পারি 2.5, বি এর ভ্যালু দিতে পারি 5.6, তাহলে যোগফল কত হয়ে যাবে, 5 আর 2 7 আর 8, 8.1, তাহলে সাম অফ এ বি 8.1, 8.1 তারপর 0 0। তাহলে এইভাবে আমরা ফ্লোটিং পয়েন্টটাও এটাকে করতে পারবো। তাহলে আমি চাইছি একটা প্রোগ্রাম দেখাবো, কিন্তু সেটাকে থেকে নিজেরা মানে সেটার বিভিন্ন যে রকম হতে পারে সেগুলো বুঝে নেওয়া। তাহলে ইনপুট কি করে নিতে হবে আমরা সেটা দেখে ফেললাম। সেই এখানে ইনপুট নেওয়ারই আর অনেক প্রোগ্রাম করা আছে। এই প্রোগ্রামটা অলরেডি আমরা আগে দেখে ফেলেছি, এটা 0.5 হবে। এইগুলো আমরা দেখেছি, এগুলো নতুন করে দেখার নেই। এই যে পার্সেন্ট এফ দিয়ে নেওয়াটা দেখানো আছে এখানে, তো আমি এটা স্কিপ করে চলে যাচ্ছি। এইটা হচ্ছে এবার কন্ডিশন, ইফ এলস। আমরা ইফ এলস ব্যাপারটা কি, আমার যদি কোথাও একটা এমন সিচুয়েশন হয়, কেউ কারো একটা ক্লাসে পার্সেন্টেজ মার্কস আছে, এবার সেইটার বেসিসে আমি বলতে চাইছি, আমি এটা দেখাই যে এরকম একটা আছে সিম্পল ইফ এলস, যে কেউ একটা ম্যাথসে কত মার্কস পেয়েছে তার উপর আমরা জেনারেলি বলি যে হ্যাঁ ইঞ্জিনিয়ারিং পড়া ভালো হবে না মেডিকেল লাইনে যাওয়া ভালো। তো দেখা গেল কেউ একটা ম্যাথসে খুব ভালো নাম্বার পেয়েছে, সাপোজ মোর দেন 80 পেয়েছে, তাকে আমরা বলি হ্যাঁ তুই ইঞ্জিনিয়ারিং পড় না, খুব ভালো হবে। আবার কেউ হয়তো তার থেকে কম পেয়েছে, তাহলে মেডিকেলে পড়ো, বায়োলজিতে ভালো নাম্বার আছে যদি, তাহলে এই যে এরকম আমরা কন্ডিশন, তার মানে কি কিছু একটা পার্টিকুলার ভ্যালুর উপর বেস করে একটা কন্ডিশন, ইফ এলস, যদি ইফ এইটা হয় তাহলে এটা, যদি এলস এটা, এইরকম সিচুয়েশন গুলো সিতে ইফ এলস দিয়েই করা হয়। যেরকম এখানে আমরা দেখিয়েছি, ম্যাথসের মার্কসটাকে আমি একটা ভেরিয়েবল নিয়েছি ইন্ট ম্যাথ, তারপর বলেছি প্রিন্ট এফ এন্টার ইউর এইচএস ম্যাথ মার্কস, হায়ার সেকেন্ডারি ম্যাথের মার্কসটা দাও, এন্টার করো। এন্টার করলে একটা মার্কস আমি ধরে নিয়েছি ইন্টিজারে দেবে আর কি মার্কসটা, পয়েন্টে পাইনি, 77 78 75 যা হোক পেয়েছে। স্ক্যানে পার্সেন্ট ডি এম্পারসেন্ট ম্যাথ, তার মানে যে নাম্বারটা পেয়েছে সেটা ম্যাথ ভেরিয়েবলটা ঢুকে গেল। এইবার আমি ইফ লিখলাম, ইফ ফার্স্ট ব্র্যাকেট ম্যাথ গ্রেটার দেন ইজ ইকুয়াল টু 80 ব্র্যাকেট ক্লোজ, মানে যদি ম্যাথসের মার্কসটা যেটা পেয়েছে সেই ভ্যালুটা 80 বা তার থেকে বেশি হয়, সেকেন্ড ব্র্যাকেট তার ভেতরে কি লিখছি, প্রিন্ট এফ ভেরি ইন্টেলিজেন্ট গো ফর ইঞ্জিনিয়ারিং, এই লাইনটা প্রিন্ট হয়ে যাবে, স্ল্যাশ এন মানে কার্সারটা পরের লাইনে চলে যাবে। আর যদি এইটা না হয়, মানে 80 থেকে কম পেয়েছে, তাহলে এলসে চলে যাবে, এলস এর ভেতরে যেটা প্রিন্ট এফ আছে, প্রবাবলি উইল সাইন ইন মেডিকেল এডুকেশন, এই লাইনটা প্রিন্ট হবে। তাহলে যে কোনো একটা হবে, আইদার ইফ এর ভেতরে একটা প্রিন্ট হবে অথবা এলস এর ভেতরে একটা। এইটাকে বলে ইফ এলস কন্ডিশন স্টেটমেন্ট। কন্ডিশনাল ব্লক মানে এই যে ভেতরে ইফের ভেতরে কিছু আমি কাজ করাতে পারি, এলস এর ভেতর কাজ করাতে পারি, দুটো একসাথে হবে না, আইদার ইফেরটা কাজ করবে অথবা এলসে। তো এইটা হচ্ছে একটা সহজ এক্সাম্পল। আর একটু যদি আমি কঠিন এক্সাম্পল বলি, তাহলে হতে পারে যে আমরা গ্রেড বা ডিভিশনটা দেখাবো। এখানে যেমন দেখিয়েছি আমি,
যে কেউ একটা পার্সেন্টেজ মার্কসটাকে ইনপুট করবে, বলছি এন্টার ইউর পার্সেন্টেজ মার্কস, ও পার্সেন্টেজ মার্কসটা দিয়ে এলো, ওটাকে পার্সেন্টেজ বলে একটা ভেরিয়েবল রেখেছি, ওর মধ্যে ঢুকিয়ে নিলাম। তারপর আমি বলছি ইফ পার্সেন্টেজ গ্রেটার দেন ইজ ইকুয়াল টু 60, তাহলে বলছি ফার্স্ট ডিভিশন, প্রিন্টে ফার্স্ট ডিভিশন করলে শেষ, এটা ব্র্যাকেট। এবার যদি এটা না হয় তাহলে এলস, এবার এলস ইফ, শুধু এলস নয়, এলস ইফ মানে এলস এর ভেতরেও আবার যেটা পেলাম মানে 60 থেকে কম, কিন্তু আমি চেক করবো যে 50-এর থেকে বেশি না কম, কম তার মধ্যে যে 60 থেকে কম জেনে গেছি, কারণ তবেই এলস এসছে। তার ভেতরে আবার চেক করছি ইফ পার্সেন্টেজ গ্রেটার দেন ইজ ইকুয়াল টু 50, যে 60 থেকে কম কিন্তু 50 থেকে বেশি কি, যদি 50 থেকে বেশি হয় তাহলে প্রিন্টেড সেকেন্ড ডিভিশন। আবার এলসে চলে গেলাম, মানে 50 থেকেও কম, আবার চেক করছি পার্সেন্টেজ গ্রেটার দেন 40, 50 থেকে কম তো 40 হতে পারে, 30 হতে পারে, তাহলে যদি 40 থেকে বেশি কিন্তু 50 থেকে কম সেরকম হয় তখন বলছি থার্ড ডিভিশন। তারপর আবার এলস, তার মানে 40 থেকেও কম, তখন বলছি যে তুমি ফেল করে গেছো। তো এইরকম ভাবে আমরা এটা একটু কঠিন কমপ্লেক্স ইফ এলস করতে পারি। এর বাইরেও আরো অনেক আমাদের কন্ডিশনাল স্টেটমেন্টস আছে, সেগুলো আমরা ওয়ান বাই ওয়ান আস্তে আস্তে দেখবো অন্য পরের ভিডিওগুলোতে। তো আমরা যদি এই প্রোগ্রামগুলো যে কোনো একটা চালিয়ে দেখতে চাই, আমরা একটা চালিয়ে দেখতেই পারি। তাহলে একটা আমরা জাস্ট চালিয়ে দেখে, এটা লাস্ট প্রোগ্রাম ছিল, আমরা একটাকে চালিয়ে দেখি ইফ এলসের, কঠিনটাই চালাই তাহলে বেশি ভালো হবে বুঝতে। এটা তো অনেকগুলো ইফ এলস আছে, এটাকে আমি কপি করে নিলাম, তারপর অনলাইন সি কম্পাইলারে গিয়ে এখানে কন্ট্রোল এ করে কন্ট্রোল ভি করে দিলাম। তাহলে এবার এটাকে আমি আবার চালাবো। এখানে কি করবে, স্ক্যান অ্যাপ দিয়ে ইউজার থেকে ইনপুট নেবে পার্সেন্টেজ মার্কস। আমি একবার 65 দিয়ে দেখি, আমাকে ফার্স্ট ডিভিশন বলার কথা, এন্টার দিচ্ছি, বললো ফার্স্ট ডিভিশন। এটাকে আমি আবার চালাবো, এবার একটু কম মার্কস দেবো, মানে 60 থেকে কম দেবো, যাতে 60 থেকে কম কিন্তু 50 থেকে বেশি। সাপোজ আমি দিলাম 55, তাহলে আমাকে সেকেন্ড ডিভিশন বলার কথা, এই যে সেকেন্ড ডিভিশন বললো, মানে কোডটা এখানে চললো এই লাইনটা। এবার আমি আরেকবার চালাবো, সেবার কত দেবো, এবার আমি 45 দেবো। 45 দিলে কি বলবে, থার্ড ডিভিশন বলবে। তার মানে ইফে ঢোকে নি, পরে রেলসেও ঢোকে নি, তারপরে লাস্টে এই ইফটাই ঢুকেছে, থার্ড ডিভিশন বলেছে। এইবার আমি দেব 40 থেকে নিচে, আমি দিয়ে দিলাম 35, তাহলে আমাকে ফেল বলবে, ইউ হ্যাভ ফেলড, ইউ হ্যাভ ফেলড, এটা বলে দিলাম। মানে 40 থেকে নিচে যাই দেবো বলবে ফেলড। তাহলে এইভাবে আমরা ইফ এলস কন্ডিশনাল স্টেটমেন্টগুলো করতে পারি। তাহলে ফাইনালি আমরা কি দেখলাম, আমরা যদি সামারাইজ করি আমি পুরো ভিডিওটা যা যা হলো, তাহলে আমরা চারখানা ইম্পর্টেন্ট জিনিস দেখেছি। একটা হচ্ছে যে কতগুলো বিল্ট ইন ডেটা টাইপ আমরা দেখেছি, যেগুলো ডেটার বেসিক ম্যানিপুলেশনের জন্য কাজে লাগে, যেরকম আমরা ইন্ট, আমরা 64 বিটে এদের সাইজগুলোও দেখেছি, ইন্টিজার, ক্যারেক্টার, ফ্লোট। ক্যারেক্টার হচ্ছে এ বি সি এইসব ক্যারেক্টারগুলোর জন্য, যেগুলো একটা সিঙ্গেল কোডের ভেতর দিতে হবে। ফ্লোট হচ্ছে দশমিক সংখ্যাগুলো, ফ্লোটিং পয়েন্ট নাম্বার, মানে 12.33, 5.5, 2.7 এই ধরনের জিনিসগুলো। ইন্ট হচ্ছে ইন্টিজার, পূর্ণ সংখ্যা, প্লাস মাইনাস দুটোই হতে পারে। ডাবল, ডাবল অনেক বড় সংখ্যা, ডাবলটা ফ্লোটেরই আরো বড় ভার্সন, সেটা আমরা পরে দেখব। আচ্ছা, সি টেক্স ইনপুট ফ্রম ইউজার ডিউরিং রান টাইম, স্ক্যান এফ ইউজ করে সি ইনপুট নিতে পারে। স্ক্যান এফ এর ভেতরে আমাদেরকে কি করতে হয়, কি ধরনের ইনপুটটা আসছে সেটা পার্সেন্টেজটা দিতে হয়, ওটাকে ফরম্যাট স্পেসিফায়ার বলে। ইন্টিজারের জন্য %d, ফ্লোটের জন্য %f, ক্যারেক্টারের জন্য %c, এগুলো দিয়ে আমরা নেব ওগুলোকে। আর প্রত্যেকটা ডেটা টাইপের এই ফরম্যাট স্পেসিফায়ার থাকে, যেগুলো আমাদের অ্যাকচুয়ালি যখন আমরা প্রিন্ট করি বাইরে, মানে যখন আমরা কনসোলে দেখাতে চাই তখন প্রিন্ট অ্যাপ ইউজ করি, তখন ওগুলো ইউজ করতে হয়। আর যখন আমরা ইনপুট নিই স্ক্যান অ্যাপ ইউজ করে, তখনও আমাদের ওগুলো ইউজ বলে দিতে হয় আর কি। স্ক্যান অ্যাপ আর প্রিন্ট অ্যাপে ইউজ হয় ফরম্যাট স্পেসিফায়ার, মানে %d, %c, %f এইসবগুলো। আর বিভিন্ন সাইজ হয় ডেটাগুলো, মেমোরিতে কে কতটা জায়গা নেবে। আমরা 64 বিটের জন্য তো দেখে নিয়েছি যে 4 বাইটস জায়গা নেয় ইন্টিজার, ক্যারেক্টার নেয় 1 বাইট, আর ফ্লোট নেয় 4 বাইট। আর 32 বিটেও তাই, শুধুমাত্র 16 বিট যখন হয় তখন ইন্টিজারটা 2 বাইট নেয়, ফ্লোটটা নেয় 4 বাইট, আর ক্যারেক্টার নেয় 1 বাইট। এটা ভালো করে মনে রাখতে হবে। আর কি দেখলাম আমরা, কন্ডিশন বা কোনো একটা ভ্যালুর উপরে, কোনো একটা কন্ডিশনের উপরে যে ইফ এলস গুলো হয় সেইটা আমরা দেখলাম, মার্কসের বেসিসে দেখলাম বা ম্যাথের মার্কসের বেসিসে দেখলাম। একটা সিম্পল ইফ এলস দেখলাম, আবার অনেকগুলো ইফ এলস নেস্টেড করে করে সেটাও দেখলাম। এরপর আমরা পরেরটাই যেটা দেখবো, এরপরের ডে 3-তে, সেখানে আমরা আরো বেশি করে কন্ডিশনাল অপারেটর দেখবো। ওখানে হোয়াইল, ডু হোয়াইল এইসব আছে, বিভিন্ন অ্যারিথমেটিক অপারেশনস অপারেটর গুলো দেখবো, মানে যার মধ্যে আমাদের ইউনারি অপারেশন থাকবে, প্লাস প্লাস, মাইনাস মাইনাস, তারপরে কিছু লজিক্যাল অপারেটর থাকবে, অ্যান্ড অর এইসবগুলো থাকবে। এবং তার সাথে আমরা এই অপারেটরগুলো, এই কন্ডিশনগুলো কি করে ইফ এলস এর ভেতরে ইউজ করতে পারবো সেইগুলো আমরা দেখবো পরের দিনে ডে 3-তে।
তো আশা করি এটা তোমাদের হেল্পফুল হলো, এবং যদি কারো এই নিয়ে কোনো প্রশ্ন থাকে, কোনো জায়গাটা ক্লারিফিকেশন বা বুঝতে অসুবিধা থাকে, অবশ্যই কমেন্টসে জানাবে। আমি চেষ্টা করব সেগুলো সলভ করার, বা আইদার ওখানে রেসপন্স করে দেবো, অথবা আমি নতুন ভিডিও যদি বানানোর মতো কিছু থাকে কনসেপ্ট, তাহলে সেটা করব। থ্যাংক ইউ।